দুর্গম থংওয়ে পাড়াতে রাত্রি যাপন করে আজ আমাদের পরবর্তী গন্তব্য রহস্যময় লিবলং পাহাড়। খুব ভোরেই ঘুম ভাঙে পাহাড়ি পাখির ডাক আর শীতল বাতাসে। পাড়ার চারপাশে সবুজ পাহাড় আর বাঁশের ঘর, আর পাহাড়ি মানুষের সহজ সরল জীবন যেন অন্য এক পৃথিবীর অনুভূতি এনে দেয়। স্থানীয় এক গাইডকে সঙ্গে নিয়ে শুরু হয় আমাদের সামিট যাত্রা। সামনে শুধু পাহাড়, ঘন বন আর অজানা পথ। শুরুর পথটি তুলনামূলক সহজ হলেও কিছু দূর এগোতেই শুরু হয় উঁচু নিচু পাহাড়। কোথাও সরু পাহাড়ি রিজ, কোথাও পিচ্ছিল মাটির ঢাল, আবার কোথাও ছোট ছোট গাছপালা কেটে রাস্তা বানিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হয়। প্রতিটি পদক্ষেপে মনে হচ্ছিল প্রকৃতি যেন আমাদের ধৈর্য এবং সাহসের পরীক্ষা নিচ্ছে। প্রায় 1-1.5 ঘন্টা ট্রেকিং করার পরে আমরা ঝিরিতে একটু হাত পা ধুয়ে নিচ্ছি। প্রচুর ব্যবসা গরম, ঝিরির পানিটা প্রচুর ঠান্ডা। ঝিরির পানিতে হাত পা ধোয়ার পরে মনে হচ্ছে যে অনেকটা শান্তি। অনেক বড় বড় গাছ, ঘন জঙ্গল। দেখেন হয়তো বা কোনো এক ঝড়ে গাছটা পড়ছে। অনেক বড় গাছ, একজন মানুষের চেয়ে লম্বা। আলহামদুলিল্লাহ অবশেষে 3 থেকে 3.5 ঘন্টা ট্রেকিং করার পরে, ট্রেকিং পথটা ছিল খুবই কঠিন, অবশেষে আমরা লিবলংয়ের চূড়ায়। চারপাশে মেঘ, অনেক কত মিটার উপরে ভাই আমরা? এ পাশে ভাই কি কি পাহাড়? এ পাশে এদিকে সাং নদীর ওই পাশে এটা হচ্ছে ক্রিস্তাং পাহাড়, হালকা দেখা যাচ্ছে। আর এর পিছনে যেটা আছে ওটা হচ্ছে রোংরাং পাহাড়। আর আমরা যে পাহাড় আছি এটা হচ্ছে লিবলং পাহাড়। আর ওই পারে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে লিমানহং পাহাড়। আর এখানে সম্পূর্ণ মেঘে ঢাকা। লিবলং এর ট্রেলটা খুবই কঠিন, ক্রিস্তাং এর চাইতে মনে হয় হালকা একটু কঠিন। এই যে ঘরগুলোর ওই পাশেই অনেক দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে, অনেক নিচু, অনেক দূর। পরে এখান থেকে যদি আমরা যাইতে চাই সেক্ষেত্রে 5-6 ঘন্টার বেশি লাগতে পারে, যাওয়া অনেকটা অসম্ভব হতে পারে। মাঝে মাঝে কিছু জুম আসছে। এত খাড়া উপরে আছি আমরা, আসলে মেঘের কারণে ভিউটা দেখা যাচ্ছে না। ভাই আমরা তো এখন লিবলং এর চূড়ায় আছি, তো এখন এখানে মানে ট্রেকিংটা কেমন? মানে আসলে ট্রেকিং যারা একদম সত্য কথা বলবেন যে আসা কঠিন নাকি সহজ? কঠিনই। যারা একেবারে নতুন আছে তারা এই পথে আসতে পারবেন, অসুস্থ হয়ে যাবে। ঠিক আছে, যাদের ট্রেকিং করার অভিজ্ঞতা আছে বা এর আগে পাহাড়ে আসছে তারাই এক ঘন্টা আসতে পারবে। কারণ আলীকদম সার্কিট ট্যুরটা হচ্ছে আপনার চিম্বুক রেঞ্জের 3টা চূড়া, সর্বোচ্চ চূড়া 3টা চূড়াই আপনাকে উঠতে হবে, যেমন রোংরাং, ক্রিস্তাং, লিবলং। 3টা চূড়া সাবমিট করাটা মানে অনেক অনেক বড় বিষয়। ঠিক আছে, আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনি পারবেন না। যারা নতুন আছেন, এখানে কিন্তু আমরা 2 দিনে 4টা মতো পাহাড় চড়া সাবমিট করলাম। তো এখানে আসলে যারা নিউ ট্রেকার আছেন আপনাদের জন্য অনেক কঠিন হবে। আর এখানে আপনার মানে ট্রেকিং পথটা আসলে অনেক কঠিন। আপনি একটা পাহাড় ট্রেকিং করতে গেলে আর ছোটখাটো 3-4টা পাহাড় আপনাকে ট্রেকিং করতে হবে। তো এখানে কিন্তু সমতলের মতো রাস্তা না, রাস্তাটা কিন্তু খুবই একদম ঢালু, আবার কখনো উঁচু কখনো নিচু এরকম। তো আমরা এখন আছি লিবলং এর চূড়ায়, সম্পূর্ণ মেঘে ঢাকা একটা পাহাড়, অনেক উঁচু।